হালকা গোলাপি, লাল কিংবা কালো, টসটসে গুচ্ছফল পেকে আছে গাছে গাছে। বহু বছর আগে গ্রামের মেঠোপথে কিংবা স্থানীয় সরকারের অধীনে রাস্তাঘাটে হরহামেশাই দেখা মিলত এমন দৃশ্যের। ইংরেজি নাম মালবেরি হলেও গ্রাম বাংলায় ফলটি তুতফল নামেই চিরপরিচিত। হালকা টকের পাশাপাশি হালকা মিষ্টি স্বাদের লোভনীয় এই তুতফল দেখতে যেমন আকর্ষণীয় তেমনি উপকারীও। আয়ুর্বেদিক চিকিৎসকদের মতে তুতফলের রয়েছে নানান গুণাগুণ। বাত ব্যথা, পিত্তনাশক, বলকারক, দৃষ্টি ও শ্রবণ বৃদ্ধিকারক হিসাবে এর ব্যবহার রয়েছে ব্যাপকভাবে। পাশাপাশি মুখ ও গলার ঘা, অজীর্ণ, জ্বর ও কৃমিনাশক হিসাবে তুতফল ব্যবহার হয়ে থাকে। বাংলাদেশে তুত গাছ মূলত রোপণ করা হয় রেশমের জন্য। ১৯৮০ সালের পরে কোনো ধরনের বেসরকারি সংস্থা গড়ে তুলতে হলে প্রথম শর্ত ছিল তুত গাছ রোপণ করতে হবে। মূলত রেশমকে প্রাধান্য দিতেই তৎকালীন সরকার এই পদক্ষেপ নিয়েছিল, যা বিংশ শতাব্দী পর্যন্ত কার্যকর ছিল। দিনাজপুর জেলা শহরের পাশেই মাহুতপাড়া এলাকায় রয়েছে তুত গাছের বিশাল বাগান। এটি দিনাজপুর জেলার সর্ববৃহৎ তুত বাগান। মূলত নার্সারিতে রেশম পোকার খাবারের জন্য এই বাগান থেকেই পাতা উৎপাদন করা হয়ে থাকে। তুত তুলতেছি, এগুলা তুত আমরা অনেক কষ্ট করে সংগ্রহ করি। এখান থেকে তুলতেছি 1 কেজি তুত তুলতে আমাদের মিনিমাম 3-4 ঘন্টা লাগে। এগুলা আমরা তুলি, বাজারে বিক্রি করি। অক্টোবর থেকে নভেম্বর মাস এই গাছের চারা রোপণের উপযোগী সময়। ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে তুত গাছে ফল ধরে, যা পরবর্তী 1 মাসের মধ্যে পাকতে শুরু করে। তুতফল প্রথম অবস্থায় সবুজ, পরে হালকা গোলাপি, লাল এবং সম্পূর্ণ পাকলে কালো রং ধারণ করে। রোদের জন্য আলো না পড়ে পোকার জন্য। আর যে তুত ফলটা হয় এটা খুব সুন্দর ফল। এখানে বীজ হাবিজের কোনো ব্যবহার করা হয় না, সব পিওর ফল এটা। দিনাজপুর রেশম বীজাগারের দেয়া তথ্য মতে এই কেন্দ্রে 118 বিঘা জমিতে চারা, পাতা ও ডিম উৎপাদনের কার্যক্রম পরিচালিত হয়। তবে ব্যবহার না থাকায় মাটিতে পড়েই নষ্ট হয় উপকারী এই তুতফল। দিনাজপুর প্রতিনিধি আস্তারুল আলমের পাঠানো তথ্য ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, রংপুর নিউজ।